আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দুপুরের রান্না হচ্ছে, এই তো মাছ রান্না করেছি আমি। তো এই মাছের প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে। তো পেঁয়াজটা আমি তেল দিয়ে ভাজতেছিলাম। তা ভাজার পরে এখানে আমি এই মাছটা দিয়ে আজকে রান্না করব। তো ধুয়ে বেছে পরিষ্কার করে তো রেখে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে মাছ। তো মাছটা আমি কষায় রান্না করব, ভাজবো না আজকে মাছ। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি টমেটো কেটে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ি, লবণ, সব মশলাই দিয়ে এইটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তার কারণ হচ্ছে এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো এখন ভালো মতো সিদ্ধ হতে চায় না, যার কারণে আগে মশলার সঙ্গে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখন ঢাকা দিয়ে আমি সুন্দর করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে কিছুক্ষণ পরে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক সুন্দর পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে মাছটা আমি কিন্তু এখানে দিয়ে দেব। অল্প সিদ্ধ হয়েছে, এখন মাছটা দিলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। তবে এইসব মাছ কিন্তু এভাবে রান্না করলে বেশিক্ষণ জাল দিতে হয় না, খুব কম সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তারপরে তো এই তো আমি এখন নেড়ে দিচ্ছি। তো মাছের সাইজগুলো অনেক বড় ছিল, যার কারণে নাড়তেছিলাম যে কোনো ভাঙার কারণ ছিল না। তো এই তো আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এটা আমি ঝোলও করব না, হালকা ঝোলেই নামিয়ে ফেলবো, মানে যেটাকে বলে কষা ভুনা মাছ ওইটা। তো এই তো দেখুন মাছগুলো কিন্তু অনেক সুন্দর বলক চলে আসছে তরকারিটার আমার। তো এখন আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়েই কিন্তু তো একটু আগে আমি আবার দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে। তো মরিচটা আমি দেওয়া দেখাইনি, এখন ধনেপাতাটা দিচ্ছি তাই বলে দিলাম দুইটা একসঙ্গে। ধনেপাতাটা দেওয়ার পরে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে আবার দেখিয়ে দিচ্ছে, দেখুন অনেক সুন্দর বলক চলে আসছে। তো কিছুক্ষণ পরে আমি নামিয়ে বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগতেছে আমার আজকের মাছ ভুনাটা টমেটো দিয়ে। কেমন হয়েছে বলবেন।